কিছু একটা কূপের গভীরে নাড়াচাড়া করল। সে ভয়ে এগিয়ে গিয়ে কূপের প্রান্তে ঝুঁকে দেখে। হঠাৎ একটি শীতল বাতাস উঠে এলো, একটি ফিসফিস শুনতে পেল, সাবধান। নায়রা ফ্যালিন্ডোর গ্রামে পৌঁছানোর কাছাকাছি আসতেই ঘন কুয়াশা তার চারপাশে মোড়ানো শুরু করে। কুয়াশা যেন জীবন্ত, ধীরে ধীরে তাকে ঢেকে ফেলছে। চারপাশে আবছা আকৃতি দেখা যায়, যেগুলি অদৃশ্য হতে হতে আবার ফিরে আসে। কিছু দূর থেকে সে পায়ের শব্দ শুনতে পেল, কিন্তু তারা কখনো কাছে এলো না। সে ডাকল, কিন্তু একমাত্র প্রতিধ্বনি ছিল কুয়াশার ফিসফিসানি। একটি ভাঙা সেতু ফালিন্ডোর গ্রামকে পরবর্তী গ্রামের সাথে সংযুক্ত করেছিল। এটি একটি গভীর, অনন্ত খাদকে অতিক্রম করছিল। নায়রা ইতস্তত করল, কারণ সেতুর তক্তাগুলি ভঙ্গুর এবং বিপজ্জনক। পচে যাওয়া কাঠ এবং ক্ষীণ দড়ির উপর দিয়ে হাঁটা ছিল একটি ঝুঁকিপূর্ণ কাজ। সে কয়েক ধাপ এগোতেই সেতুটি কেঁপে উঠল। হঠাৎ তার পিছনে একটি তক্তা ভেঙে গেল। আতঙ্কিত হয়ে নায়রা ছুটতে লাগল। সে যখন শেষ দিকে পৌঁছাল, তখন সেতুটি সম্পূর্ণরূপে তার পিছনে খসে পড়ল। এলড্রার হলো গ্রামটি খালি হলেও নিস্তব্ধ ছিল না। গ্রামের এক প্রান্তে একটি কালো, রহস্যময় দরজা দাঁড়িয়েছিল। সেটি এক অদ্ভুত শক্তি দিয়ে নায়রাকে টানছিল। দরজার সামনে দাঁড়ানোর সাথে সাথেই বাতাসে একটি কণ্ঠস্বর ভেসে আসলো। সত্য বলো, নইলে তুমি হারাবে। অন্ধকারে কি বেড়ে ওঠে, ভয়কে খাওয়ায়, তবুও আত্মায় আলো আনে? নায়রা উত্তর নিয়ে ভাবতে লাগল এবং অবশেষে বলল, আশা। দরজাটি চিৎকার করে খুলে গেল। দরজার ওপারে একটি পরিষ্কার জায়গায় একটি বিশাল, পেঁচানো গাছ দাঁড়িয়েছিল। এর কাণ্ডে একটি উজ্জ্বল হৃদয় স্পন্দিত হচ্ছিল। বনের অভিশাপের উৎসই ছিল এটি। নায়রা হৃদয় লক্ষ্য করে তীর ছুড়ল। উজ্জ্বল হৃদয়টি টুকরো টুকরো হয়ে গেল, আর তার সাথে বনের আত্মাও চিৎকার করে গেল। তীরটি হৃদয়ে আঘাত হানার সাথে সাথে সেটি 1000 টুকরো হয়ে গেল, তবে তা অভিশাপকে ভাঙার পরিবর্তে জঙ্গলকে আরও বন্য করে তুলল। মাটি কেঁপে উঠল এবং শিকগুলো পৈশাচিকভাবে মাটি থেকে উঠে এসে নায়রার চারপাশে মোড়ানো শুরু করল।